লক্ষ্মীর ভান্ডারের 500 টাকা দুদিন আগেই বেরিয়েছে। আমরা বলছি যে রাজ্য লক্ষ্মী ছাড়া লক্ষ্মী এভাবে কোনো বাস করতে পারে না। মুখ্যমন্ত্রী বলছেন কয়েক হাজার স্কুলের আধুনিকীকরণ, 8,000-এর বেশি স্কুল তো বন্ধ। বহু জায়গায় ছাত্র আছে, স্কুল খোলা আছে, ছাত্র আছে, শিক্ষক নেই, শিক্ষক থাকলে ছাত্র নেই। একদিকে মুখ্যমন্ত্রী বলছেন কৃষকের আয় 3 গুণ হয়েছে, অথচ মুখ্যমন্ত্রীর 5,000 টাকা ভাতা দেওয়ার ঘোষণার পরেও আজকে ট্রেন বোঝাই করে লোক পরিযায়ী শ্রমিক হওয়ার জন্য বাইরে চলে যায়। যে রাজ্যে পরিবর্তনের প্রয়োজন আছে, একটা 34 বছরের জগদ্দল পাথরকে মানুষের বুকের উপর থেকে সরিয়ে দেবার প্রয়োজন আছে। ক্ষমতার পালাবদল ঘটেছে, কিন্তু তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবার পরও চতুর্থবারে নির্বাচনের আগে আমরা কয়েক দিনেই মুখ্যমন্ত্রীর একটা সাংবাদিক সম্মেলন শুনতে পেলাম। যার যে ধরনের সাংবাদিক সম্মেলন অতীতে কোনো রাজ্যে হয়েছে বলে কারো জানা নেই। যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে সাংবাদিকদের মাধ্যমে তার নিজের নির্বাচনী কেন্দ্রে বার্তা দিচ্ছেন যে তিনি 365 দিন মানুষের সঙ্গে থাকেন, 365 দিন তিনি মানুষের কাজ করে থাকেন। নন্দীগ্রাম থেকে তৃণমূল কংগ্রেস আগেই পালিয়ে গেছে এবং নিজের নির্বাচনী কেন্দ্রে মুখ্যমন্ত্রীর এই চমৎপদ বক্তৃতা বা যুক্তি একটা অন্য অবস্থা তৈরি করে দিয়েছে। আজকেও মুখ্যমন্ত্রী আমাদের সামনে কিছু রঙিন স্বপ্ন নিয়ে উপস্থিত হয়েছেন। আমরা দুয়ারে সরকার শুনেছিলাম, কিন্তু সরকারি কর্মচারীরা যারা সরকারকে দুয়ারে নিয়ে যাবেন তাদের মহার্ঘ ভাতা তিনি এখনো দিতে পারেননি। দুয়ারে চিকিৎসা যাবে মানুষের কাছে। বিভিন্ন জেলা হসপিটালে জীবনদায়ী ওষুধ নেই। জেলা হসপিটালের একমাত্র কাজ হচ্ছে কলকাতায় সরকারি হসপিটালগুলোতে পেশেন্ট পাঠিয়ে দেওয়া। একটা কেমোর কোটা সাইকেল করবার মতো পর্যাপ্ত মেডিসিন নেই রাজ্য সরকারের কাছে। বিভিন্ন জেলার আধিকারিকরা ঘোষণা করেছিলেন একটা শ্যাডো বাজেটের কথা। প্রচুর ভেন্ডার যারা ওষুধ দিয়েছিলেন তারা এখনো পর্যন্ত পয়সা পাননি। ফেয়ার প্রাইস মেডিসিন শপে যে ওষুধ পাওয়া যায় তা অত্যন্ত নিম্নমানের। অফ দ্য রেকর্ড সরকারি চিকিৎসকরা বলে দিচ্ছেন যে এই ওষুধ ব্যবহার না করে অন্য ওষুধ আপনি নেবেন। দক্ষিণ ভারতের বিভিন্ন ট্রেনে আজকে সেখানে কোনো টিকিট নেই, কারণ মানুষ আজকে দক্ষিণ ভারতের দিকে ছুটে চলেছে, দিল্লির দিকে ছুটে চলেছেন। এখন অবশ্য কল্যাণীতেও মানে ক্যাপাসিটির বাইরে কল্যাণীতে মানুষের ভিড় হচ্ছে, কারণ সরকারি চিকিৎসা ব্যবস্থার উপরে এই মুহূর্তে মানুষের কোনো আস্থা নেই। মুখ্যমন্ত্রী বলছেন কয়েক হাজার স্কুলের আধুনিকীকরণ, 8,000-এর বেশি স্কুল তো বন্ধ। বহু জায়গায় ছাত্র আছে, স্কুল খোলা আছে, ছাত্র আছে, শিক্ষক নেই, শিক্ষক থাকলে ছাত্র নেই। 8,000-এর মতো স্কুলকে বন্ধ করে দেওয়ার পরে এই সরকার দাবি করছে স্কুলের আধুনিকীকরণ করবে। 10,000 না কতটা সংখ্যা বলেছে। আমরা প্রথম দিন থেকে বলছি যে কোনো জনকল্যাণকর রাষ্ট্রে সরকারের দায়িত্ব হচ্ছে প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন। আমাদের প্রথম বক্তব্য ছিল অনেকদিন আগেই এই টাকার পরিমাণ বাড়ান। একদিকে মুখ্যমন্ত্রী বলছেন কৃষকের আয় 3 গুণ হয়েছে, অথচ মুখ্যমন্ত্রীর 5,000 টাকা ভাতা দেওয়ার ঘোষণার পরেও আজকে ট্রেন বোঝাই করে লোক পরিযায়ী শ্রমিক হওয়ার জন্য বাইরে চলে যাচ্ছেন। লক্ষ্মীর ভান্ডারের 500 টাকা দুদিন আগেই বেরিয়েছে। আমরা বলছি যে রাজ্য লক্ষ্মী ছাড়া লক্ষ্মী এভাবে কোনো বাস করতে পারে না।